কাটমানির টাকা ফেরত দিতে মাইকিং। ডোমকলের 16 নম্বর ওয়ার্ডে ভাইরাল ভিডিও। তৃণমূলের বুথ সভাপতির কাছ থেকে কাটমানি ফেরত নিতে মাইকিং করে ডাকা হচ্ছে। আবাসের ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। ইলিয়াস হোসেন দলের কেউ নয় বলে দাবি টিএমসি সাংসদের। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, শুনুন কি মাইকিং হচ্ছে। 144 নম্বর বুথের বুথ সভাপতি রিনকুর কাছে যে কাটমানির টাকা দিয়েছেন, সেই কাটমানির টাকা যারা যারা ফেরত নিতে ইচ্ছুক তারা বেলা 9 ঘটিকার সময় দক্ষিণনগর রবীন্দ্রের বাড়ি উপস্থিত হইবেন। সেইখান থেকে গাড়ি করে আমরা ডোমকল থানায় উপস্থিত হইব। এত দ্বারা সমস্ত গ্রামবাসীকে জানানো যাইতেছে যে 144 নম্বর বুথের বুথ সভাপতি রিনকুর কাছে যে কাটমানির টাকা জমা হয়েছে, সেই টাকা যারা যারা ফেরত নিতে ইচ্ছুক তারা আগামী সোমবার বেলা 9 ঘটিকার সময় রবিউলের বাড়ি উপস্থিত হবেন। সেইখান থেকে ডোমকল থানায় আমরা গাড়ি করে উপস্থিত হইব। তৃণমূল সাংসদ বলছেন ইলিয়াস হোসেন তাদের দলের কেউ নয়। একবার শুনুন কি বলছেন তিনি। গত রাত্রিতে মাইক ঢুকে প্রচার করেছে কাটমানির টাকা, ওটা আমাদের দলের লোক নয়। না না, যে বলছে একদম ভিত্তিহীন, সে দলের কোনো সভাপতি নয়, লোক নয়। আর এরকম যদি কেউ করে থাকে আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি, ব্যবস্থা নেব। বিজেপির পক্ষ থেকে কি পাল্টা অভিযোগ করা হচ্ছে, একবার শুনুন। ভাবুন কোন দল এটা। একজন বিধায়ক বলছে তৃণমূল মানে যে যত পারবি পয়সা কামিয়ে নে। এই পার্টির নাম, এটা কি নাম তার? কানাই মণ্ডল, নবগ্রামের বিধায়ক। তৃণমূলের অঞ্চল স্তরের নেতারা বলছে যে যারা তৃণমূলের নেতাদের কাটমানি দিয়েছেন চাকরির জন্য তারা আসুন, ফেরত নিয়ে যাবেন। মানে তৃণমূল কংগ্রেস যে কাটমানি নেয়, তৃণমূল কংগ্রেস মানে যে অবৈধভাবে টাকা উপার্জনের দল, সেটা তাদের দলের নেতারা বারবার বলছে। তো এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস একটা আদর্শহীন রাজনৈতিক দল, যাদের কোনো লক্ষ্য নেই, আদর্শ নেই। মূল কাজ হচ্ছে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বোমগুলি পিস্তল ব্যবহার করো, কারচুপি করো, দুর্নীতি করো, আর ক্ষমতায় টিকে থেকে গরিবের উন্নয়নের টাকা আত্মসাৎ করো। এটাই তৃণমূল কংগ্রেস। দুর্নীতি করে ক্ষমতায় টিকে থাকা এবং সেই দুর্নীতি ধরা পড়ে গেলে তখন উল্টো পথে হাঁটার চেষ্টা করা। কাটমানির টাকা ফেরত দিতে মাইকিং, অভূতপূর্ব ছবি ডোমকলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।